আপনি যদি প্রবাসে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আপনারা আশা রাখি উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি একজন প্রবাসী, তাহলে অবশ্যই আপনার কিছু সঞ্চয় আছে। হ্যাঁ, আপনার দেশে আসতে চাচ্ছেন, দেশে আর যাবেন না, স্থায়ীভাবে কিছু করতে চাচ্ছেন। আজকে 5টি আইডিয়া দেব, যেটা আপনার লাভজনক, নিরাপদ এবং বাস্তবসম্মত 5টি আইডিয়া। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রবাস থেকে অনেক ভাই রিং করেন যে ভাই আমরা আসলে প্রবাস থেকে দেশে আসছি বা দেশে যাব, আমাদের মেয়াদ শেষ, আর ভাই বিদেশে আসবো না। তারা আসলে দেশে এসে কী করবেন? আমি আজকে আপনাদের 5টি আইডিয়া দেবো। মনে রাখবেন, এই 5টি নির্ভর করবে আপনার অর্থনৈতিক অবস্থার উপরে, আপনি আসলে কেমন সঞ্চয় করছেন তার উপরে। 5টি আইডিয়ার মধ্যে আপনার যে কোনো একটি বেছে নিন। 1 নম্বর হচ্ছে ভাড়া কমার্শিয়াল ভবন। আপনি কমার্শিয়াল ভবন ভাড়া দিবেন। আপনি একটা ভবন করছেন বা করবেন, আপনি একটা উপজেলায় হতে পারে, আপনি জেলা পর্যায়ে হতে পারে, আপনি বড় শহরে হতে পারে, আপনি বিভাগীয় শহরে হতে পারে। এটা হলো আপনার ইনভেস্টের উপর নির্ভর করবে। আপনার যেমন পুঁজি আছে সেই পুঁজি হিসাবে আপনি একটি কমার্শিয়াল ভবন তৈরি করেন। এখন যদি আপনি গ্রামে হয়, আপনি গ্রামে বিল্ডিং করার দরকার নাই, আপনি অল শেড করে আপনি মার্কেট দেখে, গ্রামের মোড় দেখে বা যেখানে বাজার আছে সেখানে একটা উপরে টি শিট করে মার্কেট করে ভাড়া দেন। হ্যাঁ, আপনার যদি পুঁজি ভালো থাকে, আপনি একটা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে একটা বিল্ডিং করেন, 1তলা বা 2তলা মতো করেন, করে 1তলা নিচে মার্কেট দেন, 2তলা কিছু বাসা ভাড়া দেন। এটা আপনি কমার্শিয়ালভাবে করতে পারেন। এটা আপনার স্থায়ী ইনকাম এবং এটা নিরাপদ, এবং সারা জীবন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। নাম্বার 2, প্লট আকারে বিক্রি করা। আপনি যখন দেশে গেছেন, আপনাকে লোকেশনটা বাছাই করতে হবে যে এইখানে, এই লোকেশনে আপনার রাস্তা আছে বা মানুষ বসবাস করবে, যেমন কোনো বাজার বা স্কুল বা কলেজের পাশে যেখানে মানুষ বসবাস করতে চায়। মানুষ কেন বসবাস করবে? মানুষ কেন একদম গ্রাম ছেড়ে আপনার শহর ভিত্তিক হচ্ছে কেন? তার মানে শহরে শিক্ষার ব্যবস্থা ভালো, শহরে আপনার বাজারঘাট কাছে, শহরে চিকিৎসা ব্যবস্থা ভালো, এই জন্য কিন্তু সে গ্রাম থেকে শহরে আসতেছে বাসায়। আপনি ওরকম প্লেস দেখে, আপনার লোকেশন দেখে আপনি জায়গা ক্রয় করেন, হয়তো 2 বিঘা 3 বিঘা আপনার অর্থ হিসাবে ক্রয় করে সেটাকে আপনি ভাই দেখেন, আসলে একটা বাসা করতে, এখন একটা বাড়ি করতে আমার মনে হয় 3 ডিসিমাল থেকে 5 ডিসিমাল জায়গা কিন্তু অনেক। হ্যাঁ, আমার ক্ষমতা আছে, আমার তো 2 বিঘা কেনার মতো যোগ্যতা আমার নাই। তখন কি করবে উনি? ওই 5 ডিসেম্বর বা 4 ডিসেম্বর আপনার যে প্লট করবেন, সেই প্লট হিসেবে সেটি ক্রয় করবে। দেখা যাবে সে ক্রয় করে আপনি ফাইন করে একদম ডিজাইন করে সিস্টেম করে আপনি বিক্রি করবেন। এটা একটা ভালো ব্যবসা। নাম্বার 3, মিনি শপ। আসলে মিনি শপ বলতে আমি বলতে চাচ্ছি যে মুদিখানার দোকানটাই, কিন্তু এখানে আপনি একদম শপিং মলের মতো করে সুন্দর করে একটা দোকান করেন, যেটা লাইভ ব্যবসা। দেখেন, মিনি শপ বা মুদিখানার দোকান মডার্ন যেটা, সেভাবে যদি আপনি করেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা আপনি কখনোই ব্যবসায় লস হবে না। হয়তো লাভ আপনি কম হবে, কিন্তু এই শপিং মল বলি বা মিনি শপ বলি বা মুদিখানার দোকানই বলি, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সারা জীবন থাকবে। আপনি যদি সঠিকভাবে, সৎভাবে, অনেস্টভাবে, হয়তো লাভ আপনার কম হবে, কিন্তু এখানে দেখা যায় কোনো প্রোডাক্টের লাভ বেশি, কোনো প্রোডাক্টের লাভ কম। হ্যাঁ, আপনি একটা শহর থেকে, বিদেশ থেকে এসে আপনি একটা শপিং মল করতে পারেন, সেটা আপনার পুঁজির উপর নির্ভর করবে। তবে আমি সাজেশন করব, যারা আসলে এই ধরনের ব্যবসা করে, যদি নিজস্ব জায়গা হয় সবচেয়ে ভালো। কারণ হলো, এটা আমরা অনেক জায়গায় দেখছি আমরা যে আসলে এই শপিং মল বা মুদিখানার দোকানগুলা ভাড়া চালালে যখন আসলে একটা কন্ট্রাক্ট থাকে 3 বছর বা 5 বছর, 5 বছর হয় না, বেশিরভাগ 3 বছর হয়, দেখা যায় তখন আপনার ওই স্থান চেঞ্জ করে অনেক সময় নষ্ট হয়ে যায়। এবং আপনি যদি পারেন, এটা আপনি নির্ভর করে আপনার অর্থের উপরে, যদি পারেন আপনার নিজস্ব জায়গায়
একটা সুন্দর করে শপিং মল, মিনি শপিং মল করেন। গ্রামের মিনি শপিং বলতে মুদিখানার দোকানটা একটু আধুনিকভাবে করেন, হয়তো মানুষ দেখুক, মানুষ ঢুকবে, সব কিছু পাবে, ভালো দামে ভালো কিছু খাবে, ভালো কিছু নেবে, আপনি করতে পারেন। নাম্বার 4, নির্মাণ সামগ্রী বিক্রি বা ভাড়া। আপনি নির্মাণ সামগ্রী দেখেন, এখন আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর কিন্তু বিল্ডিং হচ্ছে বা বাড়ি হচ্ছে, ঘর হচ্ছে, আপনি সেই সামগ্রীগুলো ভাড়া দিবেন বা বিক্রি করবেন। এখন দেখেন আপনার ইট আছে, বালি আছে, রড আছে, সিমেন্ট আছে, পাথর আছে, এগুলা বিক্রি করবেন। পাশাপাশি আপনি যদি 2টা গাড়ি রাখেন, ট্রলি বা মিনি ট্রাক বা ট্রলি যেগুলো বড়ি, এগুলো আপনার সাথে রাখবেন। আপনি বালি রাখছেন, আপনার ইনভেস্ট আছে, আপনি ইট, বালি, সিমেন্ট এগুলো রাখবেন। আপনি ইনভেস্ট কম, আপনি কটা গাড়ি কেনেন, একটা মিনি ট্রাক কেনেন, ট্রলি কেনেন, সেগুলা যারা বিক্রি করে তাদের সাথে ভাড়া দেন। মানে একটা 2টা ওয়ে আছে। এই নির্মাণ সামগ্রীগুলো আপনি বিক্রি করতে পারেন, আপনি নির্মাণ সামগ্রীর গাড়ি ভাড়া দিতে পারেন, প্লাস আপনি সরবরাহ করতে পারেন। এছাড়াও ধরেন একটা বিল্ডিং করতে কি লাগে, বাঁশ, খুঁটা, মিক্সার মেশিন, অনেক কিছু কিন্তু লাগে, হ্যাঁ, ইট ভাঙানো মেশিন, এগুলো আপনি ভাড়া দিতে পারেন। গাড়ির সাথে সাথে ইট ভাঙানোর মেশিন, অথবা আপনি সব মিলেও কিন্তু আপনি করতে পারেন। এটা নির্ভর করবে আপনার পুঁজির। ভাই, এটা কিন্তু এখন বর্তমান ট্রেন্ডিং ব্যবসা, এটা মাথায় রাখেন। নাম্বার 5, দেখেন আপনি প্রবাস থেকে আসছেন, আপনার মোবাইল সার্ভিসিং থেকে যে অ্যাক্সেসরিজগুলো আছে, আপনি তো মোবাইল সার্ভিসিং জানেন বা কোনো মোবাইল সার্ভিসিং আছে, তাকে আপনার প্রতিষ্ঠানে বসান। ওখানে আপনি মোবাইল সার্ভিসিংয়ের অ্যাক্সেসরিজ, মোবাইল সার্ভিসিংয়ের যত কিছু আছে, মোবাইল অ্যাক্সেসরিজ, এছাড়াও অনলাইনে দেখেন, এখন অনলাইনে একটা কম্পিউটার নিয়ে বসে সেখানে আপনি সার্ভিসিং দিচ্ছেন। এনআইডি কার্ডের চেঞ্জ, এনআইডি কার্ডের কাজ, ফর্ম ফিল আপ করা, অনলাইনে ফর্ম ফিল আপ, আপনার ভর্তির ফর্ম ফিল আপ, ট্রেনের টিকিট, বাসের টিকিট, হ্যাঁ, এটা কিন্তু এখন উপজেলা পর্যায়ে চলে গেছে। আপনি কিন্তু করতে পারেন। এটা মানে আমি মনে হয় অনেকেই আছে করতেছে। তারপরে যদি আপনারা এখানে হয়তো আপনি মোবাইল সার্ভিসিং জানলেন, একটু শিখে নিলেন বা শিখলেন না, আপনি একটা মোবাইল সার্ভিস যে করে তাকে একটা রুমে বসায় এখানে মোবাইলের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো বিক্রি করবেন। পাশাপাশি একটা পিসি নিয়ে আপনি বসবেন, সেখানে আপনার এনআরডি সমস্যা, কিছু ফর্ম ফিল আপ করে, কেউ দরখাস্ত করে, কেউ কলেজের ফর্ম ফিল আপ করে, কেউ কোনো দরখাস্ত লেখে। এই যে অনলাইনে কাজগুলো কম্পিউটারে, এগুলো আপনি করতে পারেন। এবং এখান থেকে আপনি যারা প্রবাস থেকে আসেন, হয়তো এটা নির্ভর করবে ইনভেস্টের উপরে, পুঁজির উপরে বলছি। কিন্তু আপনি যে এলাকায় যেমন পুঁজি আছে, একটা সাথে ফটোকপি মেশিন নিয়ে বসলেন, আবার কিছু স্টেশনারি নিয়ে বসলেন, এটা একই রুমে, এটা নির্ভর করবে। আপনি পাটও করতে পারেন আপনি ইনভেস্টের উপর। আপনার যদি ইনভেস্ট কম থাকে, আপনি ছোটো করে করবেন। আপনি যখন একটা ইনভেস্ট আছে, আপনি সবগুলো মিলে একটা বড় দোকান করতে পারেন। অথবা দেখেন আপনি শপিং মল, যেমন বললাম, একদম শপিং মলের মতোই একটাই প্রতিষ্ঠান লম্বা করে নিয়ে এই জায়গায় ফটোকপি, একই মালিক আপনি, কিন্তু ফটোকপি, অনলাইন, মোবাইল সার্ভিসিং, অ্যাক্সেসরিজ বিক্রি, হ্যাঁ, একটা কম্পিউটারে ফর্ম ফিল আপ করা, একই প্রতিষ্ঠানে যদি আপনি সুন্দর করে দেন, এটা তো একটা ভালো ব্যবসা করতে পারে। আপনার এই সাইজে যত কাস্টমার আছে, সেজন্য আপনার কাছ থেকে ফেরত না যায়। হ্যাঁ, কোথাও আছে দেখেন এক্সট্রা আছে মোবাইল সার্ভিসিং, কোথাও আছে দেখেন বিক্রি করতেছে, কী বলে, অ্যাক্সেসরি বিক্রি করতেছে, কোথাও আছে এডিটি কার্ড করতেছে, কোথাও আছে ফটোকপি করতেছে, বিভিন্ন করতেছে। কিন্তু আপনি সেটা প্যাকেজ আকারে একই প্রতিষ্ঠানে বসে থাকবেন, আপনি সবাই কর্মচারী হোক, ভাই ব্রাদার হোক, তাদেরকে কাজ করাবেন এবং আপনার সময়তে করবেন। এটা একটা ভালো ব্যবসা। ইনভেস্টমেন্ট বললাম, এটা নির্ভর করবে আপনার উপরে, আপনার এলাকার ভিত্তিক বা আপনার টাকার উপর নির্ভর করবে। দর্শক, পরিশেষে একটা বলতে চাই, দেখেন আপনার মনোযোগ, আপনি প্রবাসে ছিলেন, আপনি কষ্ট করছেন, আপনার মনোযোগ বা আসলে আপনার কী চায় সেটা আপনি করবেন। মনের জোরে কোনো কিছু করবেন না, সেটা টিকবে না ভাই। আপনি যে ব্যবসাটাই করেন না কেন, আপনি স্থায়ীভাবে মনোযোগ দিয়ে সৎভাবে আপনি করবেন। অবশ্যই আল্লাহ আপনাকে একসময় ভালোভাবে চলতে সহায়তা করবে। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিও থেকে আপনারা দেখে নিলেন যে আপনারা প্রবাস থেকে ফিরে দেশে কি ব্যবসা করে থাকবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম ভিডিও পেতে। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।